বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি পাকা কাঁঠালের বড়া রেসিপি নিয়ে। এখানে আমি একটা পাকা কাঁঠাল নিয়েছি। এবার এই কাঁঠালটাকে ভেঙে এর ভেতর থেকে কাঁঠালের কোয়াগুলো বের করে নেব। এই কাঁঠালটা ভাঙার সময় আমি হাতে অল্প সর্ষের তেল মেখে নিয়েছি, এতে করে কাঁঠালের আঠাগুলো হাতে লেগে থাকবে না। এখানে আমি পুরো কাঁঠালটা ভাঙবো না, কাঁঠালের ভেতর থেকে অল্প কিছু কাঁঠালের কোয়া আমি বের করে নেব। এখানে আমি সবগুলো কাঁঠালের কোয়া বের করে নিয়ে এর ভেতর থেকে কাঁঠালের বীজগুলো বের করে নিয়েছি। এবার এই কোয়াগুলো আমি পেস্ট করে নেব। এখানে আমি কাঁঠালের কোয়াগুলো পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যেই আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো, 1/2 কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। এর মধ্যেই আমি দিয়ে দিলাম কোড়ানো নারকেল, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এবার এগুলো ভালোভাবে মেখে নেব, একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। গ্যাস ওভেনে কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যেই আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর ভেতরেই আমি কাঁঠালের বড়াগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো। তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এতে করে আমার রান্না করা নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, কাঁঠালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। আর এই বাকি তেলের মধ্যেই আমি সবগুলো কাঁঠালের বড়া ভেজে নেব। সব কাঁঠালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এগুলো আমি সার্ভ করে দিলাম। তোমরাও তোমাদের বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য কোনো রেসিপি নিয়ে।